আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা জেএফটি লেসনগুলোর সবথেকে সর্বশেষ যে লেসনটা লেসন 18 নাম্বার লেসনে আমরা চলে আসছি। আজকে আমাদের সর্বশেষ অধ্যায়টা আমরা কাভার করে ফেলবো ইনশাল্লাহ। আমার ধারণা জেএফটির যতগুলো লেসন আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে এই 18 নাম্বার লেসন, এবং দুইটা পার্ট আছে। A1 এর মধ্যে কি বলে যে A2 লেভেলের ইরোদরি A1 A2 যেটা আছে এলিমেন্টারি, তার মধ্যে A2 মানে বর্তমান যেই লেসনগুলো পড়তেছি এই সবগুলো লেসনই মোস্ট ইম্পর্টেন্ট। এই মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আরও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই 18 নাম্বার লেসনটা। হ্যাঁ, তো যেহেতু এটা সবার শেষ লেসন, আমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করব। ওকে, টাইটেলটা হচ্ছে সুশিনো শকুনিন্নি নারিতাই। শকুনিন মানে হচ্ছে আপনি শেপ বলতে পারেন, ঠিক আছে, একবারে প্রফেশনাল যে ম্যান সেটা হওয়া, শেপ হবেন, সুশি তৈরিকারক। হ্যাঁ, কোতোবানো জুম্বি, ভোকাবুলারিগুলো আমরা একটু দেখে নিব। প্রথমেই কাইসা ও চুকুরু মানে সে সুশি বানানো শিখবে এবং নিজের একটা কোম্পানি তৈরি করবে। বি নাম্বার কাইসা নি সুশকুসুরু মানে সে কোম্পানিতে জব নিবে, ঠিক আছে, কাজ নিবে, চাকরি নিবে। 3 নম্বরে হচ্ছে মিসেও মৎসু মানে এ নিজের একটা দোকান রাখবে। হ্যাঁ, এই বেটায় হচ্ছে অকানেও কাছে গিমাস করবে মানে টাকা জমাবে, ঠিক আছে, টাকা উপার্জন করবে, টাকা কামাবে, চৌকিন সীমাস করবে, টাকা সঞ্চয় করবে। দেন কেক্কন শুরু, এই লোকটা বিয়ে করতেছে। আর ইয়েও তাতেরু, এই লোকটা বাড়ি বানাবে। ইয়েও কাউ মানে বাড়ি কিনবে, হয় বানাবে নাইলে কিনবে। সিঙ্গাকু শুরু মানে সে হায়ার স্টাডি করবে, ঠিক আছে। রিউগাকু শুরু, এই লোকটা প্লেনে চড়ে চলে যাচ্ছে মানে সে বিদেশ অধ্যয়নে যাচ্ছে। নম্বিরি কুরাসু মানে রিল্যাক্সে জীবনযাপন করা বা বসবাস করা। জুতো নিহন্নি সুমু মানে বুড়ো হয়ে গেছে তারপরও জাপানেই বসবাস করতেছে। হকানো কুনিদে হাতারাকু বিদেশে যাচ্ছে কাজের উদ্দেশ্যে। শকুনিন্নি নাড়ু ওই যে সেই হওয়ার কথা বললাম ওইটা, মানে প্রফেশনাল যে রাঁধুনি হবেন সেটা। গাইডনি নাড়ু মানে ট্যুর গাইড হবেন আপনি, হ্যাঁ, গাইড করবেন। চুইয়াকু নি নাড়ু মানে অনুবাদক হবেন, আপনি একজন ট্রান্সলেটর হবেন। নিহঙ্গ কিয়োশিনি নাড়ু জাপানি ভাষার শিক্ষক হবেন। ওকে, ভোকাবুলারিগুলো যদি আমাদের শেষ হয়, বোঝা হয়, তাহলে লেসনের মূল পার্টে আসবো আমরা। এটা একটু পড়ার চেষ্টা করি। কোকসাই কৌরিও কিউকাই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স বা মিটিং বা একটা ইভেন্ট, সেখানে 4 জন ব্যক্তি জীবন্য সৌরাইন কিবৌ নিজের ভবিষ্যৎ ইচ্ছা সম্পর্কে হানাশিতে ইমাস করতেছে। আমাদের কাজ হবে এই 4 জনের সৌরাই নারিতাই সুগাতাওয়া, ভবিষ্যতে যে যেটা হইতে চায় এটার যে সুগাতা, এটার যে আকার আকৃতি, গেস্টার, এটা কোনটা সেটা আমাদের মার্ক করতে হবে। একজন বলছে যে টিচার হবে, তাহলে আমরা তার জন্য এটা দাগাবো। একজন বলছে রিল্যাক্সে শুধু বসে বসে লাইফস্টাইল মানে লাইফ উপভোগ করব, তার জন্য এটা দাগাবো, ঠিক আছে। দেন তাহলে আমরা একটু লিসেনিংটা শুনে ফেলি। প্রথম লোকটার লিসেনিংটা শুনি, 3 নাম্বার লেসন 18 3 নাম্বার।1、私の今の仕事は自動車の整備の仕事です。毎日忙しいです。でも、日本で勉強した自動車のことはタイでも役に立つと思います。将来はタイで自分の会社を作ろうと思います。そのために今は一生懸命働いてお金を稼いで、できるだけたくさん貯金しようと思います。ওকে,
আমরা বুঝলাম সে মাইক্রো পার্টসের দোকানে কাজ করে, ঠিক আছে, মাইক্রো মেরামতের দোকানে কাজ করে অটোমোবাইলে। সে ভবিষ্যতে একটা নিজের কোম্পানি রাখতে চাচ্ছে, ঠিক আছে। তার জন্য সে অনেক টাকা ইনকাম করে এবং একটা বড় অংশ সঞ্চয় করে। 2 নম্বরে চিত্তসানের কথা আমরা শুনবো। 2、私はお寿司屋さんで調理を手伝う仕事をしています。将来はもっと技術を覚えて寿司の職人になりたいです。職人になったらできればずっと日本で暮らしたいです。日本に住むためにもっと日本語を頑張ろうと思います。寿司職人になって日本で結婚して家族を作りたいです。でもカンボジアにもお金を送ります。両親に家を建ててあげるつもりです。 ওরে বাবা, এর তো অনেকগুলো ইচ্ছা। প্রথমে সে এখন হচ্ছে একটা সুশির দোকানে রান্নার কাজে হেল্প করে। সে সুশির কাজগুলো গিজুৎসু টেকনোলজি গুলো ভালো করে শিখা নিজের একটা দোকান দিবে, ঠিক আছে। অনেকগুলো কাজ করবে, এই যে এখানে যে চিত্রগুলো পড়লাম না, এখান থেকে অনেকগুলো কাজ করবে। সে নিজের একটা দোকান হবে, টাকা গুছাবে, কম্বোডিয়ায় টাকা পাঠাবে, ঠিক আছে, এই আর কি। ওকে, 5 নাম্বারটা আমরা একটু শুনি। 3、私は日本に初めて来ました。日本の暮らしは楽しいです。今は仕事もとてもうまくいっているし、周りの人もみんな親切です。私の国、ミャンマーの若者には日本に行きたい、日本で働きたいと思っている人がたくさんいます。私は将来、そんな若者を手伝うために日本語教師になりたいと思います。そのためにミャンマーに帰ったら大学に進学しようと思います。 ওকে, সে এখন জাপানে কাজ করতেছে, ঠিক আছে। তো তার দেশের মিয়ানমারের অনেকেই জাপানে যাইতে চায়, ইয়াং পারসনরা। তো ইয়াং জেনারেশনকে সে জাপানি ভাষা শিখাবে, জাপানের বিষয়বস্তু। এর জন্য সে মিয়ানমারে যখন ফিরে আসবে তখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ঠিক আছে। ওকে, 4 নাম্বারটা আমরা শুনে ফেলবো। 6 নাম্বার লিসেনিং। 4、私は大学を卒業してフィリピンの会社で3年間働いてから日本に来ました。日本の会社はフィリピンの会社と違います。とても面白いと思いました。私は今の仕事が終わったら一度フィリピンに戻るつもりです。その後また別の国に行って働きたいと思います。もっと自分の世界を広げるためにいろいろな国の文化を見てみようと思います。将来はどこかの国で海を見ながらのんびり暮らしたいです。 অনেক বড় একটা লিসেনিং এর মধ্যে লাস্টে এসে বলছে যে ভবিষ্যতে আমি কি করব, অন্য একটা দেশে যা সমুদ্র দেখতে দেখতে রিল্যাক্সে জীবনযাপন করব, কোনো কাজ কাম আর করবো না। তখন ওর ওই যে ফিলিপাইনে ফিরে যাবে, তখন হচ্ছে ফিলিপাইনে তার নিজের একটা কোম্পানি হবে, এইগুলো আর কি। ওকে, আমরা আরেকবার শোনার সুযোগ পাবো। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই যে 4 জন ব্যক্তি দন্না ইউমে কি ধরনের স্বপ্ন বা কিবো ইচ্ছা বা ধারণ করে, কে কি ধরনের ইচ্ছা পোষণ করে, সেই জিনিসগুলো একটু মার্ক করে, ঠিক আছে। তাহলে আমরা সেম ভাবে 3 নাম্বার লিসেনিং আরেকবার শুনবো। এই লোকটার 2টা ইচ্ছা হবে, হ্যাঁ, আর এই যে এই লোকটার 4টা ইচ্ছা হবে। যতগুলো কমা আছে ততগুলো ইচ্ছা। তাহলে 3 নাম্বারটা আমরা আবার শুনবো। 1、私の今の仕事は自動車の整備の仕事です。毎日忙しいです。でも
日本で勉強した自動車のことはタイでも役に立つと思います。将来はタイで自分の会社を作ろうと思います。そのために今は一生懸命働いてお金を稼いで、できるだけたくさん貯金しようと思います。ওকে, এই লোকটার দুইটা কাজ। একটা হচ্ছে সে কায়সা চুকুরি মাছ করবে থাইল্যান্ডে ফিরে যেয়ে, এবং এর জন্য সে ওখানে কাছে গিয়ে মানে ইনকাম কইরা দেকিরুদাকে চৌকিন সীমাস করবে, সঞ্চয় করবে। ঠিক আছে, চৌকিন। এই 2 নাম্বার ব্যক্তির কিন্তু অনেকগুলো স্বপ্ন, অনেকগুলো ইচ্ছা। এটা ভালো করে শুনবেন। 2、私はお寿司屋さんで調理を手伝う仕事をしています。将来はもっと技術を覚えて寿司の職人になりたいです。職人になったらできればずっと日本で暮らしたいです。日本に住むためにもっと日本語を頑張ろうと思います。寿司職人になって日本で結婚して家族を作りたいです。でもカンボジアにもお金を送ります。両親に家を建ててあげるつもりです。 আচ্ছা, তার অনেকগুলো ইচ্ছা আছে। তার মধ্যে আমি যেটা মার্ক করছি সে হচ্ছে এই যে সুশির গিজুৎসুগুলো শিখবে। ঠিক আছে, তারপরে সে জাপানেই বসবাস করবে, নিহন্নি কুরাশিমাস করবে অনেক দিন। তারপরে হচ্ছে জাপানি ভাষা গাম্বারি মাস করবে, আরও ভালোভাবে শিখবে, এবং জাপানেই সে বিয়ে করবে। আরও কয়েকটা ইচ্ছার কথা বলছে। কম্বোডিয়ায় সে টাকা পাঠাবে, কম্বোডিয়ায় তার ফ্যামিলিকে। ঠিক আছে, ফ্যামিলি একটা বাড়ি কিনবে, উনি এটা চাই। 3 নাম্বার ব্যক্তির 2টা ইচ্ছা থাকবে, আমরা সেই 2টা কি একটু মার্ক করব। 3、私は日本に初めて来ました。日本の暮らしは楽しいです。今は仕事もとてもうまくいっているし、周りの人もみんな親切です。私の国、ミャンマーの若者には日本に行きたい、日本で働きたいと思っている人がたくさんいます。私は将来、そんな若者を手伝うために日本語教師になりたいと思います。そのためにミャンマーに帰ったら大学に進学しようと思います。 ওকে, এই লোকটার 2টা ইচ্ছা। একটা হচ্ছে এই ওয়াকামোনোদের হেল্প করার জন্য সে জাপানি ভাষার টিচার হবে, এবং টিচার হওয়ার জন্য সে মিয়ানমারে ফিরে যায় দাইগাকুনি শিঙ্গাকুশিমাস করবে, হায়ার স্টাডিজের জন্য ইউনিভার্সিটিতে ঢুকবে। 4 নাম্বার ব্যক্তিরও কিন্তু 2টা ইচ্ছা হবে, এটা আবার একটু শুনেন। 4、私は大学を卒業してフィリピンの会社で3年間働いてから日本に来ました。日本の会社はフィリピンの会社と違います。とても面白いと思いました。私は今の仕事が終わったら一度フィリピンに戻るつもりです。その後また別の国に行って働きたいと思います。もっと自分の世界を広げるためにいろいろな国の文化を見てみようと思います。将来はどこかの国で海を見ながらのんびり暮らしたいです。 ওকে, এই লোকটারও কয়েকটা ইচ্ছা। একটা হচ্ছে ফিলিপাইনে সে মদরি মাছ করবে, ফিরে যাবে, এবং হাতারাকি মাছ করবে। ঠিক আছে, কয়েকটা দেশের সাথে সে কাজও করতে পারে, এবং শেষমেশ সে রিল্যাক্সের জীবনযাপন করবে, নম্বিরি কুরাশি মাছ করবে। ঠিক আছে, নম্বিরি মানে হচ্ছে রিল্যাক্স। ওকে, আমরা এখন ভোকাবুলারিগুলো একটু দেখে নিই। জিদৌসা মাইক্রোর যে কোম্পানি আছে অটোমোবাইল, সেইবি মানে ওই যে মেইনটেনেন্স, ইয়াকুনি তাচিমাস মানে কোনো কিছু কাজে লাগা, গিজুৎসু মানে ওই যে টেকনিক, যে কৌশলগুলো আছে ওইটা, গাম্বারি মাছ করা মানে আরও ভালোভাবে শেখা, কুরাশি মাছ মানে জীবনযাপন করা, উমাকু ইকি মাছ মানে কোনো কিছু ভালোভাবে চলা,
যেমন আমার লাইফস্টাইল ভালোই চলতেছে, এটা হচ্ছে উমাকু ইকিমাস। ওয়াকামোনো মানে ইয়াং পারসন তো বুঝেন, সৎসুগিও মানে গ্রাজুয়েশন, বেতসুনো মানে অন্য একটা, বেতসুনো কুনি মানে অন্য একটা দেশ, হিরোগেরু মানে কোনো কিছু প্রশস্ত করা, এক্সপ্যান্ড করা। বাকি জিনিসগুলো আমরা স্কিপ করে যাচ্ছি। আপনাদের হাতে সুযোগ থাকলে আপনারা একবার একটু পড়ে দেখবেন, তাতে অসুবিধা নেই কোনো। আমরা চলে আসবো হচ্ছে 2 নাম্বারের টাইটেলে। সাইশো প্রথমে সুগোকু কুরো দেশতা, মানে বেশ কষ্ট করছে, ঠিক আছে। শিগোতনো আতো কাজের পরে, তেন ইন্ন রিউসান মানে দোকানের যে মালিক, সেই মালিকের, তেনচৌন সরি কি বলে, দোকানের যে স্টাফ আছে সেই স্টাফ, তেনচৌন রাবিসান, তো তেনচৌ রাবিসানের সাথে কথা বলতেছে। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে স্টাফ আর এটা হচ্ছে বসের সাথে কথা বলতেছে। আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর বের করতে হবে, ঠিক আছে, তাদের কথা শুনে। ঠিক আছে, এখন সেই প্রশ্নগুলো কি কি? নিহন্দে হাতারাকাও তো ওমোত্তা কিক্কাকে, কেন এই মেয়েটা জাপানে কাজ করতে চাইলো, তার কিক্কাকেটা কি ছিল, তার রিজন। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, নিহন্নি কিতে দোনোগুড়াই, কতদিন হইল জাপানে আসছে। তারপরে নিহম বুঙ্কাদে কমাত্তা কত, মানে জাপানিজ কালচারের কোন বিষয়টাতে সে সমস্যায় পড়ছে। নিহঙ্গদে কুরৌশিতা কত, জাপানি ভাষার কোন বিষয়টায় সে একটু কষ্ট করছে। সৌরাইনো ইউমেইয়া কিবো, ভবিষ্যতের তার স্বপ্ন বা ইচ্ছা কি। জাপানে কুরাসু তামেরি, বসবাস করার জন্য কি ধরনের অ্যাডভাইস দেয়া হইল তাকে। দেন নিহন্নি কিতাতোকি, নিহন্ন ইনশো, জাপানে যখন আসছিল তখন জাপান সম্পর্কে তার ইনশোটা কি ছিল, তার ইমপ্রেশন, সে কি ভাবতো। ঠিক আছে, এতগুলো প্রশ্নের উত্তর আমাদের বের করতে হবে। এখন সহজভাবে বলে দিই, লিসেনিংটা শুনতে শুনতে এইটা সিরিয়াল মেনটেন করে বলতে থাকবে। না সরি, দেখি, তেনচৌনো রাবি সান, তেনচৌনো, এই তেনচৌ রাবি মানে ওই ছেলেটা, দোনো জুম্বান্নি কি ধরনের সিরিয়ালে কথা বলছে, কোনটার পরে কোনটা বলছে, এইটা আমাদেরকে একটু লিখতে হবে। ঠিক আছে, তো এটা 1 নাম্বার লেখা আছে এবং এইটা 7 নাম্বার লেখা আছে, বাকি 5টা আমাদেরকে সিরিয়ালে লিখতে হবে। ঠিক আছে, তো যেটার পরে যেটা বলবে আমরা একবারে লেখা শুরু করব। ঠিক আছে, 12 নাম্বারটা আমরা শুনি। お疲れ様。お疲れ様です。店長は日本に来てどのぐらいですか？僕は日本に来てもうすぐ10年かな。すごいですね。どうして日本で働こうと思いましたか？もともと日本の漫画が好きで、日本には興味があったからね。だから高校を卒業したら日本語学校で日本語を勉強して、その時日本で仕事があるっていう募集を見て、それに応募して。そうですか。日本に来てどうでしたか？日本は本当に便利で住みやすいと思ったよ。夜中でも店が開いてて何でも買えるし。そうですね。でも最初は日本語があまりできなかったからすごく苦労したよ。お客さんの言ってることがわからなくてよく怒られた。仕事で使う言葉も難しくて全然わからなかったし。ああ、店長もそうなんですか。あと日本の文化がわからなくて困ったね。例えば仕事で10時に来いって言われて10時2分に行ったら遅いって怒られたりとか。日本人は9時50分ぐらいからみんな来てたって。ああ、わかります。私も最近日本の生活がちょっと疲れます。時々国に帰りたいと思います。
そう。でもリュウさんは日本に来てまだ半年でしょ？僕も日本に来て半年ぐらいの時はいつも国に帰りたいって思ってたよ。そうなんですか。どうしたらいいですか？そうだな。日本で暮らすためにやっぱり大切なのは日本語だね。今も日本語の勉強を続けてる？今は忙しくてあまり勉強していません。最初はとにかく日本語の勉強を頑張るといいよ。日本語ができるようになると日本の生活は本当に全然違うから、ストレスがすごく少なくなるよ。わかりました。また日本語の勉強を頑張ります。あと、仕事以外の人と話すのも大切だよ。趣味を始めたり、国際交流のイベントに行ったりして、いろいろな人と知り合って話すと、生活も楽しくなるし、日本語も上手になるよ。そうですか。いろいろ考えてみます。リュウさんは将来はどうしたいの？日本に住みたいの？私はこの仕事が終わったら国に帰ろうと思います。どこか大きな会社に就職したいです。できれば日本語を使う仕事がしたいです。そう、いいね。店長は将来どうしますか？日本にずっと住みますか？今はこの仕事をずっと続けたいと思ってる。将来はそうだな。日本で家を買いたいな。そうなんですか。ওরে বাবা, এ তো বিশাল বড় লিসেনিং। যাই হোক, আমি কয়েকটা মার্ক করছি, কিন্তু এটা মার্ক করতে পারি নাই কখন সে জাপানের ইমপ্রেশন নিয়ে কথা বলছে। ঠিক আছে, আর বাকিগুলো সব ঠিক আছে। আপনারা স্ক্রিপ্ট দেখে মিলাবেন যখন আর না পারবেন। আমি আর এখন দেখলাম না। 2 নাম্বারে মৌইচিদো কিকি মাসো আর একবার শুনবো। উয়েনো ইচিকারা নানা নিচ্ছুইতে 1 থেকে 7 পর্যন্ত রাবিসান ওয়া দন্নাকোতো হানাসি তে মাস্কা। রাবিসান কি বলছে ওই বিষয়গুলো সম্পর্কে। পয়েন্তো কান্তান্নি মেমো সীমাসো, সবগুলো এখন একটু মেমো করতে বলছে। ঠিক আছে, সো এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। ধরেন এই যে দোনোগুড়াই কাকারি, দোনোগুড়াই দেশকা বা দোনোগুড়াই কা বলেছে যে জাপানে আসছেন কিতে দোনোগুড়াই দেশকা, কতদিন হইল। এই প্রশ্নের উত্তরে রাবিসান কিভাবে উত্তর দিয়েছে, কতদিন হয়েছে। ঠিক আছে, এই কতদিন হয়েছে এটা হচ্ছে একটু নোট করবেন। হ্যাঁ, সো এটা স্ক্রিপ্ট দেখতে দেখতে আপনারা আরেকবার শুনলেও হবে, সমস্যা নেই। এখন আমরা চলে আসছি ভোকাবুলারি সেকশনে। মতো মতো মানে হচ্ছে অরিজিনালি, বেসিক্যালি আমরা যেটা বোঝাই। বসু মানে কোনো কিছুর সার্কুলার, রিক্রুটিং, নিয়োগ। একটা কোম্পানিতে নিয়োগ, সেই নিয়োগটাকে বলা হয় বসু। আর ঔবো মানে হচ্ছে কোনো কিছুর অ্যাপ্লাই করা, আবেদন করা। তারপরে হচ্ছে চুজুকেরু, চুজুকেরু মানে কন্টিনিউ করা। তনিকাকু মানে আপাতত আমরা বলতে পারি, বা এনিহাউ, আর যাই হোক বা যেভাবেই হোক। স্টোরেজ মানে স্ট্রেস, আমাদের যে প্রেশার আছে ওইটা। সিরিয়াইমাস মানে কারোর সাথে পরিচিত হওয়া। এখন এই রাবিসান কেইকেন্তো আদোভাইসু ও হানাশিতে ইরু বুবুং ও, মানে এই যে রাবিসান তার এক্সপিরিয়েন্স বলছে এবং অ্যাডভাইস দিছে। এই দুইটা জিনিস, এই দুইটা পার্ট মৌইচিদো কিতে আর একবার শুনা মাতমে মাস করব, একসাথে করতে হবে। ঠিক আছে, এখন 13 আর 14 নাম্বার লিসেনিংটা আমরা শুনবো। ড্যাশ নো নাকা নি কোতোবাও কাকিমাসো, এই যে ড্যাশ ঘরগুলো আছে এখানে আমাদের শব্দটা লিখতে হবে লিসেনিং শুনা। ঠিক আছে, এই কারণে আমরা 13 নাম্বার আর 14 নাম্বার লিসেনিংটা আরেকবার শুনবো। ওকে, তো প্রথমে আমরা 13 নাম্বারটা শুনি। কেইকেন, অভিজ্ঞতা নিয়ে কথা হবে।でも最初は日本語があまりできなかったからすごく苦労したよ。お客さんの言ってることがわからなくて
よく怒られた。仕事で使う言葉も難しくて全然わからなかったし。ああ、店長もそうなんですか。あと、日本の文化がわからなくて困ったね。例えば、仕事で10時に来いって言われて、10時2分に行ったら、遅いって怒られたりとか。日本人は9時50分ぐらいからみんな来てたって。ওকে, আমরা নোট করছি। প্রথমে সে কি করছে, এই যে ওকে আকুসান গেস্ট যে কথা বলতে, এই কথাগুলো সে ভালোভাবে বুঝতে পারতো না মেবি। এটা আমি ওয়া লিখে রাখছি, আমার ঠিক মনে নেই ওয়াকারিমাস বললো নাকি ওয়াকারা নাকুতে বলছে। হ্যাঁ, ওয়াকারা নাকুতে বলছে। হ্যাঁ, ওয়াকারা নাকুতে ইয়োকু ওকোরারেতা, প্রায় কাস্টমার ঝাড়ি দিত আর কি। শিগতদের চুগাও কোতোবামো মুজুকাশি কুতে, কাজের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করতো সেগুলোও জটিল ছিল। জেন জেন ওয়াকারা নাকাত্তা, একদমই বুঝতো না। বুঙ্কানো চিগাই নিমো কমাত্তা, কালচারের যে ডিফারেন্সেস এটাতেও সে সমস্যায় পড়ছে। তাতো এবার যেমন কাজের ক্ষেত্রে বলছে 10টায় আসো, এই লোকটা গেছে আছে 10টা 2 মিনিটে, সেক্ষেত্রে ওসইতে ওকোরারেতা মানে দেরি করছো এটা বইলা রাগ করায়। ঠিক আছে, এখানে হচ্ছে ওসইতে। ওকে, এবার আমরা অ্যাডভাইসগুলো শুনবো। ঠিক আছে, 14 নাম্বার লিসেনিং। অ্যাডভাইস শুনলে কি হবে দেখবো। どうしたらいいですか？そうだな。日本で暮らすためにやっぱり大切なのは日本語だね。今も日本語の勉強を続けてる？今は忙しくてあまり勉強していません。最初はとにかく日本語の勉強を頑張るといいよ。日本語ができるようになると日本の生活は本当に全然違うから、ストレスがすごく少なくなるよ。わかりました。また日本語の勉強を頑張ります。あと、仕事以外の人と話すのも大切だよ。趣味を始めたり、国際交流のイベントに行ったりして、いろいろな人と知り合って話すと、生活も楽しくなるし、日本語も上手になるよ。そうですか。いろいろ考えてみます。ওকে, আমি কিছুটা মার্ক করতে পারছি, আপনারাও একটু মার্ক করছেন আশা করি, একটু মিলাইনি। এই বলছে হচ্ছে যে তাইসেৎসুনা ওয়া নিহঙ্গো জাপানি ভাষার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো জাপানি ভাষার অধ্যয়ন যখন আপনি গাম্বারি মাস করবেন, গাম্বারু তো প্রথমে জাপানি ভাষাটা ভালো করে শেখাই বেটার। নিহঙ্গো গা জৌজুনি নারুতো, যখন আপনি জাপানি ভাষায় দক্ষ হবেন, স্তরেসুগা সুকুনাকুনারো, আপনার যে মেন্টাল যে প্রেশার, এই প্রেশারটা কমে যাবে। শিগত ইগাইন হিত মানে কাজের সাথে সম্পর্ক নেই, আপনার কলিগের বাইরেও লোকজনের সাথে হানাসু মানে কথা বলাটা তাইসেৎসু গুরুত্বপূর্ণ। ইরো না হিত, অনেক লোকজনের সাথে পরিচিত হয়ে কথা বললে সেইকাৎসু লাইফস্টাইলও তানসিক হবে। ঠিক আছে, তানসিকুনারু মানে একটু এনজয়েবল হবে। আবার জাপানি ভাষাতেও আপনি দক্ষ হবেন। জৌজু, এটা হচ্ছে জৌজু। ওকে, এই ছিল আমার নোট। আমরা 3 নাম্বার পয়েন্টে চলে আসি, অনেক লম্বা একটা লেসন। মিনাসান নি ওয়া তোতেমো শিনসেৎসু নিশিতে মরাই মাস্তা, মানে সবাই আমার প্রতি একটু ইয়াসাশি হয়ে দিছে, একটু কি বলে আন্তরিক হয়ে দিয়েছে, সবার কাছ থেকে আন্তরিকতা পেয়েছি। কিও আজকে ফুসান সাইগনো শিগোতনো হি, তার আজকে একদম শেষ দিন কাজের। ফুসান শকুবাদে আইসাচ্চুসিমাস, কর্মস্থলে যে গ্রিটিংস করতেছে যে আমার আজকে কাজ শেষ, বাড়ি চলে গেলাম, সবাই ভালো থাকবেন। জোশিনো ইয়ামাউচি সাঙ্গা, বস ইয়ামাউচি শিকাই শিতেইমাস, বস ইয়ামাগুচি হচ্ছে এখানে কি বলতেছে বলেন তো, ওই যে হোস্ট করতেছে। ঠিক আছে, অন্য অন্য কলিগদের সাথে তাকে কথা বলাবে, হোস্ট করতেছে। ওকে, আমাদের কাজ হচ্ছে এই ফুসানের কথাগুলোর সাথে যদি মিলে যায় তাহলে আমরা মারু দিব,
না মিললে বাচ্চু দিব। তাহলে আমরা 15 নাম্বার লিসেনিংটা শুনবো। প্রত্যেকটা পয়েন্ট শোনার সময় আমরা একবারে মারু অথবা বাচ্চু দিয়ে যাব, তাহলে পরে সহজেই বুঝতে পারবো। ওকে, আমরা একবারে 15 নাম্বার লিসেনিংটা শুনে ফেলি, অনেক বড় লিসেনিং। 皆さん、ちょっと集まってください。今日は、フーさんの最後の日です。じゃあ、フーさんから一言、挨拶いいですか？はい。皆さん、3年間お世話になりました。3年間は長かったけど、短かったです。日本に来て、この会社で働き始めた時は、まだ日本語が下手でした。日本語がわからなくて、仕事でたくさん失敗しました。でも、JF 工業の皆さんには、とても親切にしてもらいました。いろいろ助けてもらいました。本当にありがとうございました。特に山内さんは、私にたくさん日本語を教えてくれました。本を貸してくれたり、食事をご馳走してくれたりしました。一緒にいろいろなところに行きました。私も日本語がだんだんわかるようになりました。山内さんにはとても感謝しています。ありがとうございます。私はベトナムに帰ったら自分の会社を作りたいと思います。将来会社が大きくなったら JF 工業と一緒に仕事がしたいです。皆さんもぜひベトナムに遊びに来てください。どうも皆さんありがとうございました。頑張ってね。元気でね。はい。ওকে, 2 মিনিটের একটা লিসেনিং আমরা একবারে মার্ক করে আসছি, আপনারা আমার সাথে একটু মিলাই নেবেন। এখন আমরা কি করব, স্ক্রিপ্টগুলো দেখতে দেখতে এই লিসেনিংটা আরেকবার শুনবো। যারা একটু কম বোঝেন লিসেনিং, তারা লিসেনিংগুলো স্ক্রিপ্ট দেখা দেখা শুনবেন। এতে আপনাদের 2টা লাভ হবে, পরীক্ষা দিলে বুঝতে পারবেন কি ধরনের লাভ হয়। ওকে, ভোকাবুলারিগুলো আমরা একটু দেখি। সাইগো মানে হচ্ছে সবার শেষ, লাস্ট। হিতগত মানে সিঙ্গেল ওয়ার্ড বা একটা শব্দ, মূলত একটা শব্দ না, এটা বোঝানো হয় আছে অল্প কথা, কিছু কথা। হিতগত ওনেগাশিমাস মানে কিছু একটা বলেন, অনুরোধ করতেছে। হাতারাকি হাজিমেরু মানে কাজ শুরু করা, হাজিমেরু। হেতা মানে হচ্ছে জোজুজা নাই, দক্ষ না, অদক্ষ। শিপ্পাই শুরু মানে কোনো কিছুতে ব্যর্থ হওয়া, ফেল করা, ঠিক আছে। কৌগিও মানে ইন্ডাস্ট্রি, তাসুকেরু মানে সাহায্য করা। এই লোকটা কিন্তু নিজের কোম্পানি বানাইলেও পরবর্তীতে এখন যে কোম্পানিতে কাজ করে এই কোম্পানির সাথে কাজ করতে চাইছে পরে। হ্যাঁ, ওকে, বাকি জিনিসগুলো আমরা স্কিপ করে গেলাম, আপনারা মন চাইলে দেখেন, না হলে নাই। এই লেসনে আমরা যে স্ক্রিপ্টগুলো দেখতেছি মানে লিসেনিংগুলো শুনলাম, তার স্ক্রিপ্ট এখানে আছে, অবশ্যই দেখবেন, এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। স্বাভাবিকভাবেই কাঞ্জি এবং গ্রামার পার্ট নিয়ে আমি কিছু বললাম না, ঠিক আছে। গ্রামার পার্টে খুব বেশি গ্রামার নেই, সো কাঞ্জিগুলো একটু ভালো করে দেখবেন। সবার জন্য শুভকামনা থাকবে, মন থেকে দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। সবাই জেএফটি পাস করেন। ধন্যবাদ।